হৈমন্তী, তুই এখানে? এসো পিসি ঠাম্মা, এখন থেকে আর আপনি বলবো না, এখন থেকে তুমি। এসো। This is পিসি ঠাম্মি। ইনি সেই রাগী? এটা ধর, বাবা মার ছবি। এটা আমার উপহার। আজ তো তোদের গৃহপ্রবেশ। আজকের দিনে এর থেকে ভালো উপহার আমি আর কিছু দিতে পারলাম না। ধর। বলছি আপনি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আজ্ঞে করছিস কেন? আমি কি তোদের পর নাকি? আর দেখাটা হবে কি করে বাপু? দেখা করার জন্য না একটা মন লাগে। মন আছে? যাই হোক, তবু এই বউটার কল্যাণে মরে যাবার আগে অন্তত সবার সাথে একবার দেখা হলো। দেখো, নতুন জায়গায় এসে সবার কেমন লাগছে? ভালো লাগছে তো? বলছি, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল অনেক দিন আগে, এবার সব অভিমান তোমরা ভুলে যাও। তুই আমাকে ক্ষমা করে দে প্রেম, সব দোষ আমার। এতগুলো বছর চলে গেল সংকোচে, অভিমানে, আমি তোর সামনে এসে দাঁড়াতে পারলাম না। তুই আমাকে ক্ষমা করে দে প্রেম। ওভাবে বলিস না দাদা, ক্ষমা তো আমার চাওয়ার কথা। আমি তো অন্যায় করেছিলাম। বাবা চলে যাওয়ার সময় আমার পাশে তো কেউ ছিল না। আমি তোকেও বাবার কাছে যেতে দিইনি, আমি তোকে বাড়ির ভেতর ঢুকতে দিইনি, আমি তোকে কত অপমান করেছিলাম। আমাকে ক্ষমা করে দে দাদা, আমাকে ক্ষমা করে দে। হৈম, আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে তুমি ক্ষমা করো। আর শুভ যেভাবে দায়িত্ব নিয়েছিল, ও যেভাবে তোমাদের দাদা বোনকে মিলিয়ে দিল, আমি যে পারিনি সে দায়িত্ব নিতে, আমাকে তুমি ক্ষমা করো। ও বৌদি গো, এসব কথা আর বলো না। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। সেসব দিনগুলো তো আর ফিরবে না। না, মন খারাপ করো না বৌদি, মন খারাপ। আমরা তো আবার নতুন করে শুরু করছি আমাদের এই নতুন জীবনে। আমরা তোমাকে কিছুতেই আলাদা হতে দেবো না, কিছুতেই না। তোমরা মানে সত্যি পারোও বটে। এতদিন পরে তোমাদের দেখা হচ্ছে, কোথায় সবাই মিলে আনন্দ করবে, হই হুল্লোড় করবে, তা না, তখন থেকে দুজনে মিলে কেঁদেই যাচ্ছ। এই বউ, সব তো তোর জন্য হলো, তুই না থাকলে হতো না তো। তবে এই কথাও ঠিক, সব চোখের জল না কষ্টের হয় না, কিছু কিছু চোখের জল আনন্দেরও হয়, বুঝলি? দাদা,
একটা কথা বলি, তুই কিন্তু একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছিস এই মেয়েটাকে এ বাড়ির বউ করে এনে। এই মেয়েটার মধ্যে ওই গুণ আছে পরিবারের সবাইকে এক করে ধরে রাখা। তাই তো আমি বাড়ির চাবি ওর হাতে তুলে দিয়েছি। ভুল করেছে। যে চাবি আগলে রাখতে জানে না, চাবি হাতছাড়া করে দেয়, তাকে তো চাবি না দেওয়াই ভালো। ঠিক, একদম ঠিক বলেছিস টোনা। শুধু দায়িত্ব নিলেই হয় না, সেই দায়িত্ব পালন করতে জানতে হয়। আর সত্যি তো, পিসি ঠাম্মি আমাকে ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমার কাছে গুরু দায়িত্বই বটে। ভাগ্যিস তুমি বুঝতে পেরেছো। ওমা, বুঝবো না? তুই এত বুদ্ধিমতী একটা মেয়ে। শুভ কি করতে চাইছে? এই মেয়েটাকে চাবি দিয়ে দেবে নাকি? এই সংসারে আমার মাথার উপরে ঠাম্মি আছেন, মা আছেন, তারা এই বাড়ির গিন্নি। তাই এই চাবির দায়িত্ব ঠাম্মি আর মায়েরই নেওয়া উচিত। আমাদের যা করার করা হয়ে গেছে শুভ। এখন থেকে এই সংসারের দায়িত্ব তোর। এই সংসারটাকে তুই সামলাবি। হ্যাঁ স্বপ্না, বল। শুভদি, তুমি কি একবার এক্ষুনি হসপিটালে আসতে পারবে? এখনই? কেন, কিছু হয়েছে? দাদার অ্যাক্সিডেন্টটা আসলে অ্যাক্সিডেন্ট নয়। আমাদের এখানে ডেকে স্বপ্না এলো না কেন? এটা কি হলো বলো তো শুভ? বুঝতে পারছি না। আমরা আসার আগে কি ওই স্বপ্নাকে কেউ কোনো রকম চাপ দিয়েছে? মানে ও নিজেই তো আমাদেরকে ফোন করে ডাকলো, তারপরে নিজেই এরকম ব্যবহার করলো। অদ্ভুত। অদ্ভুতই তো, আমারও তাই মনে হচ্ছে। আমার কাছে না ব্যাপারটা ঠিক পরিষ্কার হচ্ছে না। মানে স্বপনদার অ্যাক্সিডেন্টটা কি কোনোভাবে স্বাভাবিক অ্যাক্সিডেন্ট নয়? মানে ও তো মোহনার খবরই নিচ্ছিল, তাহলে কেউ কি প্ল্যান করে এটা করলো? ও এখানে এত দূরে এসে আবার সেই মোহনার ঘটনায় ফেসে থাকতে হবে আমাদের? আর কোনো উপায় নেই আদি, কারণ আমার জন্যই স্বপনদা খবর নিচ্ছিল এবং সেইটা করতে গিয়ে ওর এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এখন মানুষটা কোমায় চলে গেছে। এই রহস্য উদ্ঘাটন না করে আমি কোথাও যাব না। আমি এর শেষ দেখে ছাড়বো, যে করেই হোক। বুঝতে পারছি শুভ, কিন্তু একটা কথা সবসময় মাথায় রেখো যে আমি সবসময় তোমার পাশে আছি, যাই হয়ে যাক না। আর আমার কথা দাও, তুমি যাই করবে আমাকে জানিয়ে করবে। শুভ প্রেগনেন্ট আমাদের সন্তানের উপর আঁচ আসে এমন কিচ্ছু আমি করব না। আমাদের তো এই নতুন বাড়িতে গৃহপ্রবেশ হয়নি, তো আমরা যদি একটা গৃহপ্রবেশের আয়োজন করি তাহলে কেমন হয়? হোক গৃহপ্রবেশ হোক।